ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানব না। আমরা ৭১-এ পিন্ডিকে দূর করেছি, ২৪-এ আমরা ভারতকে দূর করেছি। এখন আর ভারত গুনার সময় নেই। ২৪-এ সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নরসিংদী সদর ১ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এইসব কথা বলেছেন। মঙ্গলবার দুপুরে নরসিংদীতে এনসিপির বিজয় র্যালি ও প্রতিরোধ যাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানব না। আমরা পিন্ডিকে দূর করেছি ৭১-এ, ২৪-এ আমরা ইন্ডিয়াকে দূর করেছি। এখন আর কোনো ইন্ডিয়া গুনার সময় আমাদের নাই। তিনি আরো বলেন, এই ফেসিবাদ একটি সিস্টেম, এটাকে আমাদের দূর করতে হবে। লন্ডন বা ভারত থেকে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকেই দেশ চালাবে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও ১৯৭২ সালে এক স্বৈরশাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল। শেখ মুজিবুর রহমানের ভুল অর্থনৈতিক নীতির কারণে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই একই ভুল নীতিতে ১৭ বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে। আসলে এটা ভুল নীতি নয়, এটা ভারতের ষড়যন্ত্র ছিল, বাংলাদেশ যেন উপরে উঠতে না পারে। ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু ১৯৭২ সালে আমাদের কাছে এক স্বৈরশাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল। ১৯৭৪ সালের যে দুর্ভিক্ষ দেখা দিয়ে গেছিল, শেখ মুজিবের সেই ভুল ইকোনমিক পলিসির কারণে, সেই একই ভুল পলিসিতে গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদেরকে চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল যাতে বাংলাদেশ উপরে না উঠতে পারে। এ সময় তিনি ভারতকে সতর্ক করে বলেন, আপনারা যদি জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের হামলা করেন, তাহলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। ভারত এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদি এখনো হাসপাতালে, বাঁচবে কিনা জানি না। সে যদি মারা যায়, তাহলে ভারতকে বলতে চাই, তোমাদের সবচেয়ে বড় কোম্পানি মেরিকোকে বাংলাদেশে চলতে দেব না। বাংলাদেশে চলবে আমাদের দেশীয় পণ্য। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি আমাদের জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের অ্যাটাক করেন বা জুলাই যোদ্ধাদেরকে এক ফুটা ক্ষতি করার ট্রাই করেন, আপনাদের ব্যবসা বাণিজ্য আর চলবে না। আমরা ২৪-এর ৫ই আগস্টের পরে বলেছিলাম ইন্ডিয়ার বা আওয়ামী লীগের কোনো কোম্পানির ক্ষতি না করতে, কারণ আমরা ভেবেছিলাম এই দেশের জনগণের কর্মসংস্থানের কথা, ঠিক একইভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা। কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়া তার লেসপেন্সারদের থ্রুতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদি এখনো হসপিটালে, সে বাঁচবে কিনা আমরা জানি না, কিন্তু সে যদি মরে যায়, তাহলে ইন্ডিয়াকে আমরা বলতে চাই, তোমার সবচেয়ে বড় যেই কোম্পানি আছে মেরিকো, সেই কোম্পানিকে বাংলাদেশে আমরা চলতে দিব না। প্যারাশুটের তেল এই বাংলাদেশে আর চলবে না। এই দেশে জুয়ের তেল চলবে, এই দেশে নরমাল নারিকেলের তেল চলবে। এ সময় এনসিপির নরসিংদী জেলার সদস্য সচিব আওলাদ হোসেন জনি সহ জেলা ও মাধবদী থানার এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নরসিংদী পৌর পার্ক থেকে বিজয়ের মাস উপলক্ষে বিজয় র্যালি ও প্রতিরোধ যাত্রা শুরু করেন এনসিপির নেতৃবৃন্দ। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। Fridge.